হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। দেখো, একটা বাড়িতে কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে, তো সেখানেই আমরা আটকে গিয়েছিলাম। কিন্তু এখানে আটকে থাকলে তো হবে না, যেখানে আমাদের যাওয়ার কথা ছিল সেখানে যেতে হবে। তো দেখো আমরা কোথায় চলে এসেছি। হ্যাঁ, আমরা মিলন মেলাতে চলে এসেছি, যেটা কিন্তু বারুইপুরে হয়। তোমরা অনেকেই হয়তো এই মেলাতে গিয়েছো, অনেকে হয়তো যাওনি। যারা যাওনি তারা কিন্তু এই ভিডিওটা দেখলে অনেকটাই আইডিয়া পেয়ে যাবে মেলার সম্পর্কে। এই মেলাতে প্রবেশ কিন্তু বিনামূল্যে হবে না। এই মেলাতে প্রবেশ করতে গেলে 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, তারপরেই মেলাতে প্রবেশ করা যাবে। তোমরা এই মেলাতে যেভাবে যেতে পারবে সেটাই আমি এখন তোমাদেরকে শেয়ার করব। তোমরা শাসন স্টেশন থেকে 10 মিনিট হেঁটেও যেতে পারো, অথবা বারুইপুর স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে গাড়ি করেও যেতে পারো, অথবা তোমরা হেঁটেও কিন্তু ওখান থেকে যেতে পারো। তবে যদি হেঁটে চিন্তাভাবনা করো যাওয়ার, তবে কিন্তু সেটা শাসন থেকেই সুবিধা হবে আমার মতে। এই মেলাতে কী কী দোকান বসেছে সেটা কিন্তু তোমরা এই ভিডিওটা দেখলে একটু হলেও আইডিয়া পেয়ে যাবে। তো দেখো, আমি যেটা হাতে দেখছি এটা কিন্তু বেশ আমার ইউনিক লাগলো। এটা খোপাতে দেয়, আর এখন যেটা দেখছি সেটাকে বললো পকেট হেয়ার ব্যান্ড। যাই হোক, অনেক চেষ্টা করার পর আমি এটাকে হেয়ার ব্যান্ডে পরিণত করতে পেরেছি। আর দেখো আমার মুখে হাসিটা কত উজ্জ্বল লাগছে। তারপর দেখো আমরা চলে গিয়েছিলাম এই দোকানটাতে। এখানে খুব সুন্দর সুন্দর ইয়াররিংস ছিল। আর দেখো কি সুন্দর গলার হারটা, এখানে লকেটটা জাস্ট ওয়াও লাগছিল। আর এই হেয়ার ব্যান্ড ছিল বিভিন্ন প্রাইজের, বিভিন্ন ধরনের। তারপরে চলে গিয়েছিলাম এই দোকানে, আর এখানে গিয়ে এই প্যান্টটা ট্রাই করছিলাম। যাই হোক, প্রথমটা আমার শর্ট হয়েছিল, সেকেন্ডটা ঠিকঠাক হয়েছিল। তারপর আমি নেব কি নেব না ভাবছিলাম, ভাবতে ভাবতে দেখলাম আরও একটা প্লাজো প্যান্ট। এটা কিন্তু শীতের জন্য খুবই পারফেক্ট হবে, বেশ মোটা ছিল কাপড়টা। দেন চলে গিয়েছিলাম এই চুড়িদার দোকানে, আর এখানে চুড়িদার পিসগুলো খুব সুন্দর ছিল, আর কাজগুলো অসাধারণ ছিল। তোমরা যারা চুড়িদার পরতে পছন্দ করো তারা কিন্তু এখানে একবার দেখতে পারো। আর এখানে দেখো, বাচ্চা থেকে বড় সবার জন্য ছিল টুপি। আর হালকা শীতে পরার জন্য এই ড্রেসগুলো দারুণ ছিল। দাম ছিল মাত্র 250 টাকা। আর দেখো, এগুলো প্যান্ট, এর সঙ্গে কিন্তু তোমরা জামাও পেয়ে যাবে। মানে জামা অ্যান্ড প্যান্টের সেট, যেটা তোমরা শীতকালে খুব ভালোভাবেই ক্যারি করতে পারবে। এগুলো মোটামুটি দাম তোমরা পেয়ে যাবে 400, 450, মানে আলাদা আলাদা করে নিলে 200-250 মধ্যে এরকম পেয়ে যাবে। আর এখানে ছিল কাপড়েটের সেট, যেটা প্রত্যেকটা মেলাতেই কমন থাকে। আর ছিল এই ব্লাউজের কালেকশন। এগুলোর দাম আমি বলতে পারবো না, কারণ আমি এখানে জিজ্ঞাসা করিনি, আমি এর ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না তাই। আর এবার দেখো, খুব সুন্দর সুন্দর ব্যাগও এখানে ছিল। ব্যাগগুলো তোমরা দেখো, উপর থেকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর সুন্দর পেন্টিং করা ছিল এর উপরে। এবারে চলে এসেছি আমি ফুলের বাগানে। না না, অরিজিনাল ফ্লাওয়ার নয়, এটা সম্পূর্ণ ছিল আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের একটি দোকান। আর্টিফিশিয়াল হলেও এটা কিন্তু দেখতে লাগছিলো পুরো অরিজিনালের মতো। এগুলো দেখো, তোমরা কিন্তু বাড়ির বারান্দায় বা ছাদের উপর লাগিয়ে রাখতে পারো, খুব সুন্দর লাগবে। ছিল মকটেল কাউন্টার। আর এখানে বাচ্চাদের দেখে আমাদের দুজনের মনটা খুবই খারাপ হয়ে গেছিলো, কারণ ওরা এত সুন্দর খেলা করছিল, কাজ যদি আমরাও বাচ্চা হতাম আমরাও খেলা করতে পারতাম। তারপরে চলে এসেছিলাম একদম মাঠের মধ্যিখানে, যেখানে ছিল বিভিন্ন চড়ার জিনিস আর খাওয়া দাওয়ার জন্য স্টল। আমি চড়ার ব্যাপারে খুব একটা আগ্রহী নই, কারণ আমার এই সমস্ত আকাশ ছোঁয়া বা ঘোরার ব্যাপারটা ভীষণ মাথা ঘোরে, তার জন্য আমি এটা সম্পূর্ণ স্কিপ করে গিয়েছি। তোমরা চাইলে এখানে চড়তেই পারো। এখানে শুধু বাচ্চা বা শুধু বড়দের জন্য চড়ার জিনিস ছিল না, এখানে বাচ্চা বড় সবার জন্যই বিভিন্ন চড়ার জিনিস ছিল। যারা এই সমস্ত জিনিস চড়তে ভালোবাসো তারা তো খুব এনজয় করো, কারণ আমি দেখেছি যারা এগুলোতে চড়েছে তারা খুব এনজয় করে ব্যাপারটাকে। তারপরে আমরা ট্রাই করেছিলাম এই আইসক্রিমটা। এই আইসক্রিম অনেক মেলাতে দেখেছি, অনেক দোকানে দেখেছি, কিন্তু আমি কখনো ট্রাই করিনি। তো এই মেলাতে এসে ফার্স্ট টাইম আমি এটাকে ট্রাই করলাম। আর আমি খাচ্ছিলাম, আমার বন্ধুদেরকেও একটু খাইয়ে দিচ্ছিলাম। আর তারপর যখন আমি নিজে খাচ্ছিলাম তখন যে সুতোর মতো যেটা থাকে সেটা আমার মুখে লেগে গিয়েছিল। আর দেখো পুতুলগুলো কি কিউট লাগছে, কাজ যদি বাচ্চা হতাম আমিও এটাকে নিয়ে খেলা করতে পারতাম। তারপরে চলে এসেছিলাম এই হ্যান্ডমেড জুয়েলারি দোকানে। এখানে খুব সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি ছিল, 100, 150। আর এই যে চুড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 15 টাকা, 20 টাকা এরকম প্রাইজে ছিল। আর আমি এখান থেকে এই হারটা ট্রাই করেছিলাম, আমার তো বেশ ভালোই লাগছিলো। তোমাদের কেমন লাগলো বলো কিন্তু। তারপরে দেখছিলাম এই অক্সিডাইজের জুয়েলারি, এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের ছিল, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আমি এগুলো পড়ি না, তাই এখান থেকে আমি কিছু নিইনি। আর এখন যে দোকানটায় আমি আছি, এই দোকানের সব জিনিস ছিল 20 টাকা দামে। 20 টাকার সেল দিচ্ছিল, তো দেখেই আমি ঢুকে পড়েছি। আর এখানে বিভিন্ন জিনিস আমি একটু একটু করে ট্রাই করছিলাম। আর দেখো কি জিনিস ট্রাই করেছি। তো
তো মেলা আমাদের প্রায় ঘোরা কমপ্লিট, আর একদম শেষের দিকে এসে দেখলাম এই আচারের দোকান। এগুলো তোমরা এখন প্রায় সব মেলাতেই পেয়ে যাবে। এখানে শুধু আচার ছিল না, ছিল ড্রাই ফ্রুট আর ছিল বিভিন্ন ধরনের বড়ি, পাঁপড় ভাজা। তোমরা কিন্তু চাইলে এখান থেকে নিতেই পারো। আর তারপর আমরা এগরোল খেতে খেতে বাড়ি চলে আসছিলাম। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও।